আমার হাতে কি এটা হচ্ছে এগ পটেটো পিজা। এটা বাচ্চারা খুবই পছন্দ করে, আর বাচ্চাদের টিফিনের জন্য পারফেক্ট একটা আইটেম। এটা খেতে অসাধারণ। আমি খেয়ে দেখি একটু। অসাধারণ। এটা আপনিও কিন্তু খুবই সহজে বানাতে পারেন। এটা বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য, সকালে নাস্তার জন্য এটা কিন্তু খুবই মজার একটা আইটেম। এটা কীভাবে বানাবেন আমি আপনাদের বানাই দেখাচ্ছি। আসেন কীভাবে বানাই এটা। ফার্স্টে একটা আলু নিয়ে নেব। এটা বেশি লাগবে না, একটা আলু নিলেই হবে। আলুটাকে ছিলে সুন্দর করে এভাবে পিস পিস করে এটাকে কেটে নেব। বেশি মোটা না, এটাকে পাতলা পাতলা করে কাটবো। ব্যাস, আলুটাকে কেটে নিলাম। এবার এটাকে সিদ্ধ করে নেব। এমনভাবে সিদ্ধ করব যেন মানে বেশি সিদ্ধ না হয়ে যায়। হালকা একটু লবণ দিলাম। এখন আলুটা এর মধ্যে দিয়ে দেবো। পানিটা ফুটে উঠলে এটাকে নামিয়ে নেব। আলুগুলা মানে এমনভাবে সিদ্ধ করতে হবে যেন ভেঙে না যায়। চিকন চিকন করে আলু কেটে। এটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এটাকে আমি বের করে নিচ্ছি একটা নেটের মধ্যে পানি থেকে। এটা একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিলে কি হয় যে আলুটার ভাঙার সম্ভাবনা থাকে না। তো আমি এখানে রেডি করব। এখানে 4টা ডিম নিয়ে নিচ্ছি। আপনি চাইলে 6টা নিতে পারেন, 3টা নিতে পারেন, যেভাবে বানাতে চান সেভাবে কিন্তু নিতে পারেন এটাকে। তো আমি এখানে 4টা ডিম নিয়েছি। আর ডিমের সাথে আমি মিক্স করব কিছু ভেজিটেবলস। এখানে আছে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, আর এর সাথে দেব কর্ন। আপনি চাইলে মাশরুম দিতে পারেন, এর মধ্যে চিকেন, যদি ভেজিটেবল দিয়ে বানাতে চান সেই ক্ষেত্রে ঠিক আছে। নাহলে এর মধ্যে ছোট ছোট করে মুরগির মাংসও কেটে দিয়ে দিতে পারেন। এখানে আমি কর্ন দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। ডিমের সাথে এটাকে ভালো করে মিক্স করে নিলাম। এখানে একটা ননস্টিক ফ্রাই প্যান বসাই নিয়েছি। এর মধ্যে হালকা দিয়ে দিলাম বাটার। বাটারটা গলে গেলে যে আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি সেটা এখানে সুন্দর করে এটাকে বসাই দেব। একদম নিচটা যে ফ্রাই প্যানের যে নিচের অংশটা সেটাতে এভাবে আলুগুলোকে আমি বসাই দেব। সবগুলো বসাই দিয়েছি আমি। এখন এইটা হালকা গরম হয়ে গেলেই আমি যে ডিমটা রেডি করেছি সেটা এখন এর উপরে আস্তে করে দিয়ে দেবো। আস্তে আস্তে ঢালতে হবে যেন আলুগুলো সরে না যায়। এভাবে আস্তে আস্তে এর উপরে আমি ডিমটা ঢেলে দিলাম। ডিম প্লাস এর সাথে যে সবজিগুলো আমি মিক্স করে দিয়েছি সেগুলো এর সাথে দিয়ে দিলাম। এটাকে কিছুক্ষণের জন্য আমি উপরে একটা ঢাকনা দিয়ে দেবো। 5 মিনিট ঢাকনা দিয়ে দিলে কি হবে, সুন্দরভাবে মানে ডিমটা পেকে যাবে। এটা যখন আমি ঢাকনা সরাই নিলাম, এখন উপরের সাইডটাকে আমি নিচে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন কোনো জায়গায় কিন্তু লেগে নেই। ননস্টিক ফ্রাই প্যানে করলে কি হয়, নিচে লাগার সম্ভাবনা থাকে না। এটাকে আমি এখন এইভাবে দিলে কি হবে, এটা ভেঙে যাবে। এখন এর উপর আমি একটা প্লেট দিলাম। প্লেটটা দিয়ে জাস্ট হাতের উপরে পাল্টি করে নিলে এটা কিন্তু এই যে দেখে বুঝতে আলুগুলা কত সুন্দরভাবে এর সাথে একসাথে লেগে গেছে। এখন আস্তে করে আমি প্লেট থেকে আবার এটাকে ঢেলে দিচ্ছি এর মধ্যে। ব্যাস, এটা আমি 2 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবো। জাস্ট 2 মিনিট হলে এটা কিন্তু কমপ্লিটলি পেকে যাবে। এটা পেকে গেছে। এখন আবার এটাকে আমি নিচের সাইডটা উপরে দিয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি চিজ, মজেরেলা চিজ। আপনি চাইলে এখানে স্লাইস চিজ ব্যবহার করতে পারেন। আমি এখানে মজেরেলা চিজ দিয়ে দিলাম। দিয়ে এখানে একটু সস দিয়ে দেবো। চিজ দেওয়া হয়ে গেল। এখানে দিয়ে দিচ্ছি আমি সস। এটা খেতে কিন্তু অসাধারণ, মানে বাচ্চারা এটা খুবই পছন্দ করে। উপরে একটু অরেগানো দিয়ে দিলাম। দিয়ে 1 মিনিটের জন্য ঢাকনা লাগিয়ে চিজটা গলে গেলে এটাকে আমি বার করে নেব। সো গাইজ, দেখতে পাচ্ছেন অসাধারণ একটা কালার হয়েছে, আর খেতে কিন্তু খুবই মজার। গাইজ, বানিয়ে দেখালাম এগ পটেটো পিজা। আমার ভিডিওটা যদি ভালো লাগে গাইজ অবশ্যই কমেন্টে জানাবেন, একটি লাইক ও শেয়ার করে দেবেন। আর নতুন নতুন এভাবে খাবারের ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর আমার আইডি থেকে দেখলে আমার আইডিটা ফলো দিয়ে রাখবেন। দেখেন কত সুন্দর হয়েছে। সো গাইজ, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।